বলতেছে 12 তারিখের পরে পিঠের চামড়া তুলে ফেলা হবে এক একটা রাজাকারকে। সারা দেশে যে আজকে 11 দলীয় জোটের সমর্থনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া যে জোয়ারের সৃষ্টি হয়েছে, সেজন্য তারা দেউলিয়া হয়ে গেছে, মানুষের উপরে আক্রমণ করতেছে। ছিল তো কালকে আপনার ভোটার স্লিপ দিতে আসছে আমাদের ঘরে আবু সুফিয়ানের কয়েকজন সমর্থক আসছে। তো একজনে বলে উঠছে ভোট কিসে দেবে। আমি বলছি আমি যেহেতু জোট, তো আমি জোটের বাইরে তো আমি ডিসিশন নিতে পারবো না, যেহেতু আমাকে সেন্ট্রাল যেটা নির্দেশনা দিয়েছে আমি সেটাই পালন করব। তো বলতে না 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 তুমি ধানের শীষ দিবে, তুমি কেন ইয়া করবা। বলতে না আমি আমার দলের সাথে আমি বেমানি করতে পারবো না। তো দেন আরেকজন আপনার বলতেছে রাজাকার, হ্যাঁ রাজাকারদের সাথে জোট করছে। তা আমি বলতে তোমরা তো 17 বছর ইয়া করছো, তখন রাজাকার ছিল না, এখন যখন দেখতেছে গণজোয়ার সৃষ্টি হচ্ছে তখন তোমাদের থেকে রাজাকার ইয়া হচ্ছে, রাজাকার বলতেছে। কিন্তু 17 বছর কই ছিলা, আমি ইতিহাস দেখাচ্ছি। তো বলে দেওয়ার পরে বলতে টেম্পো স্ট্যান্ড দখল করে এখন মানে ক্ষমতা আসে না, টেম্পো স্ট্যান্ড দখল করছো। বলতে কই প্রমাণ দেয়। আমি বলতে আমার কাছে অসংখ্য প্রমাণ আছে, কটা দেখতে চাও। এটা বলার পরে মানে দরজা খুলে ধাক্কা মেরে আমাকে আঘাত করেছে। তো আমাকে আমার আম্মু সেভ করতে গিয়ে আমার আম্মু অনেক ব্যথা পেয়েছে। একটি দল সারা বাংলাদেশে আমাদের দলের নেতাকর্মীদেরকে এবং ইভেন মহিলা কর্মীদেরকে পর্যন্ত বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে। তো এটা আমাদের জোটের কেউ যায়, ওদের জোটের কাউকে কখনো আক্রমণ করে নাই। তো এটা একটা দল ভোটে আসার আগে থেকেই যে এইভাবে আক্রমণ করে বিরোধী দলের প্রার্থী বা তাদের সমর্থকদের উপরে যে হামলা করতেছে, সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটা ব্যালটের মাধ্যমে জাতি জবাব দিবে। তারা যেটা মিনহাজ ভাইকে হুমকি দিয়েছে যে 12 তারিখের পরে তাদের মিনহাজ ভাইয়ের চামড়া তুলে নিবে। মিনহাজ ভাইয়ের চামড়া, গায়ের চামড়া কেন, যদি একটা পায়ের নখেও তারা হাত দেয় তাহলে তার পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। আমরা প্রশাসন, ইসি এবং সিএমপি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে তারা আমাদেরকে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করে। একই সাথে এই ধরনের গুন্ডা বাহিনী যারা কিনা মানুষকে এখন থেকে হুমকি দিয়ে বেড়াচ্ছে তাদেরকে ডিটেক্ট করে এবং তাদের ব্যাপারে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করে।